নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি, এটা তোমার ইঞ্জিন হচ্ছে তোমার ভারতের পাওয়ার টিলারের ইঞ্জিন হচ্ছে। এটাতে প্রবলেম ছিল, ওভার হিটিংয়ের প্রবলেম ছিল। আর তোমার মানে কি এটা অ্যাকচুয়ালি কাজ হবে সিলিন্ডার হেড গ্যাসকেট চেঞ্জ হবে। এইভাবে দেখতে পারো যে পাম্প, অয়েল পাম্পের আর ইঞ্জেক্টরের যে মানে কি কানেক্টিভিটি পাইপ রয়েছে সেটা আর কি অ্যাসেম্বল করা হচ্ছে। দেন আবার দেখো ট্যাপিট কভার খুলে যাওয়ার পরে এইবারে আর কি ট্যাপিট কভার খুলে যাওয়ার পরে এই দেখো যত যেগুলো ডিসমেবল করছে, আর ওয়াটারে যে আছে ওয়াটার রেডিয়েটারে ওটা আর কি খুলে দিয়ে যাবে। ইঞ্জিন ব্লক গ্যালারিতে যেসব ওয়াটার রয়েছে সেগুলো আর কি মানে কি ডিসচার্জ হয়ে গেল, বার করে দিলাম। দেন আবার দেখো এই তোমার সিলিন্ডার হেডের যে নাট বোল্টগুলো রয়েছে সেগুলো আর কি ওপেন করা হচ্ছে। ঠিক আছে, আফটার অল এখানে দুটো থাকে। ঠিক আছে, এটাকে ওপেন করার পরে এবার দেখো ওপেন হয়ে যাওয়ার পরে এইভাবে আর কি দেখতে পারো সিলিন্ডার হেড গ্যাসকেটকে বার করে নিলাম। এই দেখতে পারো পিস্টনে আর কি তোমার ওয়াটারও গেছে কিছু পার্সেন্ট, আর ইউ গেছে দেখতে পারো। সিলিন্ডার হেডকে এইভাবে ক্লিন করা হচ্ছে। বাইরে এমনিতে কিছু ডিফেক্ট দেখা যাচ্ছে না, সব কিছু ঠিক আছে। আফটার ক্লিন করার পরে এটাকে আবার ঠিক করে রেসাম। এই দেখো এইখানে যেটা রয়েছে এখানে ওয়াটার লিকেজ হচ্ছিলো, ওর জন্য ওভার হিট হচ্ছিলো ঠিকঠাক আর কি, ইঞ্জিন ঠান্ডা করছিল না। আফটার অল দেখো এই তোমার ইঞ্জিন ব্লককে আর কি ঠিকভাবে আর কি যেটা আর কি পেপার রয়েছে স্যান্ড পেপার, সিরিজ পেপারও বলা হয়, সেটা দিয়ে ক্লিন করা হচ্ছে তার সারফেসটা। দেন আফটার অল তোমার এই যে বল্টগুলো যেগুলো রয়েছে আফটার খুলে যাওয়ার পরে ওভারঅল ক্লিন হওয়ার পরে এই তো বলটাকে ঠিকভাবে আর কি লাগানো হচ্ছে। লাগানোর পর দেখতে পারো মানে কি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আর কি এইভাবে টাইট করে দিয়ে এটাকে ফিক্স টাইট করা হচ্ছে। ঠিক আছে, দেখো টাইট চলছে। আবার মানে কি এইটা তোমার মেটালের আর কি হচ্ছে সিলিন্ডার, এটা সাইডে দেখে নিতে হয় যে কোনো রকমের কোনো আর কি এজ এক্সট্রা বাড়ানো আছে সেই সবগুলো ক্লিন করে দিতে হয় যাতে ঠিকঠাক আর কি মানে কি বসে আর কি। এটার কাজ তো হচ্ছে তোমার ইঞ্জিন ব্লক আর হেডের মধ্যে মানে কি একটা সিল প্রোভাইড করে। এই দেখো আফটার অল গ্যাসকেট লাগানোর পরে এই সিলিন্ডার হেড আর কি লাগানো হচ্ছে। লাগানোর পরে দেখতে পারো এই যে বসছে কিনা এইভাবে দেখাচ্ছে, হ্যাঁ বসে গেছে। এটাকে ঠিক করে নিয়ে অ্যাডজাস্ট করে লাগাতে হবে, লাগানো হচ্ছে দেখতে পারো। এরপরে যেগুলো আর কি তোমার হেডের নাট বোল্ট রয়েছে সবগুলো লাগানো হয়ে যাওয়ার পরে এইবার দেখো রকার আর্মগুলো ফিটিং করা হচ্ছে। দেখো পুশিং রড দেখা যাচ্ছে। আফটার অল দেখো এখানে সব কিছু হওয়ার পরে সিলিন্ডার হেড ফিটিং হয়ে এই যে রকার আর্মকে লাগানো হচ্ছে। এটা তো 1 সিলিন্ডার ইঞ্জিন হচ্ছে, তো এটার মধ্যে তোমার এই দুটোই আর কি তোমার রকার আর্ম থাকবে, ইনলেটার 10 লাখ টাকা লাভ অ্যাডজাস্ট। আপনারা দেখে নিচ্ছে ক্লিয়ারেন্স কত কি রয়েছে। তার আগে তো মানে এটাকে সেট করতে হবে টপ ডেড সেন্টার, তারপরেই তো মানে কি যে ক্লিয়ারেন্স রয়েছে ভালভের সেগুলোটা অ্যাডজাস্ট করা হবে। এটা সেট করার জন্য একটা আর কি মার্ক করে আর কি এটাকে অ্যাডজাস্ট করতে হবে দেখতে পারো। ঠিক আছে, আফটার অল এখানে মার্ক করা হচ্ছে টপ ডেড সেন্টারকে, তাহলে বুঝতে পারা যাবে কোনখানে কি রয়েছে। এটা মেকানিকরা এইভাবেই আর কি করে। ঠিক আছে, দেখতে পারো তোমার ভালভ আফটার অল ট্যাপিট সেটিং হয়ে গেছে এবার ঠিকভাবে আর কি টাইট করা হচ্ছে। টাইট হয়ে গেছে তোমার সিলিন্ডার হেডও আফটার অল ফিটিং হয়ে গেছে। ঠিক আছে, ফিটিং হয়ে যাওয়ার পরে আফটার অল স্টার্ট করে দেখা যাক। দেখো স্টার্ট করে নিয়ে দেখলাম যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে।